আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আজকের ভ্লগে আমি অনেক 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 কিছু করছি, সে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি সকাল থেকে রাত পর্যন্ত। তো চলুন দেখে নিই পুরো ভ্লগটা। আর অবশ্যই কেউ না টেনে ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। অবশ্যই আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই তো আমি আমার বাগানটা থেকে শুরু করলাম ভ্লগিং। আমার পুদিনা পাতার গাছটা এত সুন্দর হয়েছে, মানে পুদিনার গাছটা, অ্যালোভেরাটাও লাগিয়ে উঠেছে। আমি তো দেখিয়েছিলাম কেমন অনবর মানে মরতে বসেছিল যে গাছটা, সেটা খুব সুন্দর করে লাগিয়ে উঠেছে। আবার শেয়ার করেছিলাম লাগানো, তাই দেখালাম। আর এই যে গাছগুলোর আপডেট, পর্তুলিকাতে লাগানোর পরদিনই ফুল ফুটেছে। আমি সব কলি টলি ভেঙে দিয়েছিলাম, তারপরেও ফুল ফুটছে, মজার ব্যাপার। এই তো এখন মাটি মনে হয় একটু ডেবে ডেবে যাচ্ছে, মাটি কম পড়ছে। তো এই তো। আর আফরাজ কি করছে? ওর পাপাকে চিনছে। কি আফরাজ? পাপা কই? আপনার পাপা কই? ওয়াও, ওটা পাপা। আফরাজ ওর পাপার কলেজের ম্যাগাজিনে ওর পাপার ছবি দেখে চিনতে মানে পেরেছে আর কি, সেইটাই বলছিল। আর এখানে সে খেলাধুলা শুরু করে দিয়েছে। তো যা করে আফরাজ সেটা আমি একটু একটু করে শেয়ার করি, সেই জন্য দেখানো। আর আজকে রান্নাবান্না আমি দেখাই কী কী রান্না হয়েছে আজকে বাসায়। এখানে হচ্ছে মুরগির মাংস, আর এইখানে মিষ্টি কুমড়োর চচ্চড়ি, আর এই দিক দিয়ে পেঁপের ডাল আর ভাত। আর কিছু না, সিম্পল খাবার দাবার। আর আফরাজ যদি চিপস খাচ্ছে, সে মানে চিপস খেতে তার খুব ভালো লাগছে ইদানিং। এটা দুপুরে ওর খাবার পরে ও চিপস নিয়েছে। আর বাবা লিচু নিয়ে আসছে, তো আমি একটু লিচু খেতে বসলাম দুপুরে খাবার পরে। আর আফরাজ বেবিও সে খেতে যাচ্ছে। প্রথমে সে কি খেতে চায় না, তারপরে ওর যখন মুখে দিলাম ভালো লেগেছে, তারপরে আবার সে খাচ্ছে মাশাল্লাহ। মানে এই বছর ওর প্রথম লিচু খাওয়া, সে খেতে চায় না, তারপরেও আজকে কি যেমন হয়েছে একটু খেতে চেয়েছে, মুখে দিচ্ছি, পরে খাচ্ছিল না। না, গত বছর তো খাইছেই লিচু, এই বছরের ফার্স্ট খাওয়া, সেটা বললাম। এই বছরের প্রথম লিচু খাওয়া সেদিন ছিল, মানে বৃহস্পতিবার দিন। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। মজা। দেখি, হাই দাও তো। হাই বলো, লিচু খাচ্ছি। লিচু বলো, বলো লিচু। বলো লিচু, বলো লিচু খাচ্ছি। লিচু। আর এদিক দিয়ে সে খেলাধুলার পরে সব কিছু ফেলে দেয়, এটা ওর অভ্যাস বলা চলে, আর কিছু করার নেই। আর মা আবার আসছে, বাসায় আসলো মাত্র। আর মা খেয়ে দে, আমরা এখন সবাই মিলে যে তালকুচ খাচ্ছি। তালকুচ বলি আমরা, তালের যে ভিতরের অংশটা নরম অংশ। তো মা এটা কিনে নিয়ে এসছে, মার পছন্দ, আবার আমরাও পছন্দ করি, আমাদের পছন্দ। আমার কোনটা পছন্দ, আমাদের গাছ আছে কিন্তু তালের। তো সেই যে নরম নরম পানির মতো মিষ্টি মিষ্টি তালকুচ হয়, ওগুলো খুব পছন্দ। তো এবার তো বাসায় যাওয়া হয়নি, এই জন্য খাওয়াও হয়নি, হয়তো বা শক্ত হয়ে গেছে এতদিনে। নইলে দেখা যায় বাসায় অনেক অনেক তালকুচ, আসলে অনেক, বেশ 2-3টা গাছে অনেক এইগুলা তাল ধরে, ডিবে আসলে আছে। তো খুব মিস করলাম এই বছর। তো এই তো, আসলে সব কিছু আল্লাহর ইচ্ছা। আর আফরা যাবে এখন, ওর বাইকটা এত সুন্দর করে ওর মানে চালাতে পারে, সামনে যায় পেছনে আসে, নিজে নিজে সব কিছু ইজিলি করে আর কি। আগেও চালাতো, কিন্তু এখন পারফেক্ট হয়েছে আর কি, খুব ভালো লাগছে জিনিসটা। আর এরপরে আফরাজকে ওর দাদুমনির কাছে রেখে আমি আর আমার জামাই একটু শহরে যাচ্ছি। আমি একটু টুকটাক কেনাকাটা করব, মানে আমার স্কিন কেয়ারের কয়েকটা জিনিস খুবই আর্জেন্ট কেনা, এই জন্য কেনার জন্য যাচ্ছি। আর আমাকে কয়েকজন আপু স্কিন কেয়ার নিয়ে ভিডিও করতে বলেছে। তো সত্যি কথা বলতে কি, আমি কোনো স্কিন কেয়ার করি না। আমি এতটাই অলস, এতটাই অলস, কিন্তু
স্কিনের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, ভাবছি আমার স্কিন কেয়ার করা উচিত। কিছু কিছু মানে নতুন প্রোডাক্ট বাজারে অনেক বেশি চাহিদা, অনেক বেশি রিভিউ, তো ভাবছি ওগুলো একটু ট্রাই করি আর সেগুলোর রিভিউ দিব, সাথে আবার স্কিন কেয়ারটাও শেয়ার করব। সেই জন্য জিনিসগুলো আমার পারচেস করা, আর যে 2-3টা জিনিস আমি নেসেসারি ইউজ করি সেগুলো কেনা আর কি। তো এখানে আমি একটু সাবিবনিতে আসলাম, এখান থেকে দেখা যায় বেশিরভাগ জিনিসপত্র কেনা হয়। তো এখানে কেনার পরে এই দিক থেকে একটা পাপোশ কিনে তারপরে আবার যাচ্ছি আমরা, একটু মাস্ক খুঁজলাম আমি। তো মাস্ক সুন্দর খুঁজতে খুঁজতে শেষে শপার্স অ্যান্ড শপার্সে গেলাম, ওইখানে ভালো মাস্কের কালেকশান লাগলো আমার কাছে। এমনি মাস্কের তুলনায় ওই মাস্কগুলোর দাম অনেক বেশি, 3 গুণ টাকা এরকম, বাট ভালো লেগেছে আমার কাছে, ডিজাইনটা বেশ মানে সুন্দর, অনলাইনে এরকম দেখা যাচ্ছে। তো আমি বগুড়ায় পেয়ে গেলাম, তো কিনে নিলাম আর কি। তো এত দামি একটা মাস্ক যখন কিনলাম একটু ভালো করে দেখছিলাম যে এই ডিজাইনটাই কিনবো নাকি অন্য ডিজাইনটা, এই জন্য একটু দেখে শুনে কিনছিলাম আর কি। তো কেনা শেষে আমরা আবার বাসায় চলে আসবো। তো বাসায় কী কী কিনলাম সেটা বাসায় যেয়ে শেয়ার করব। আর এই যে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা যারা কিনতে চান মাস্ক তারা আসতে পারেন। এরপরে আমরা টাচ অ্যান্ড টেকে গিয়েছিলাম, কি বলে স্পাইসি যে রামেন নুডলসটা, ওইটা খোঁজ করার জন্য। তো টাচ অ্যান্ড টেকে ছিল না, স্টক আউট বলছিল যে নিয়ে আসবে কিছুদিন পরে, তো তখন যাব আমরা। আর আফরাজ ঘুমাচ্ছে, ওর দাদুমনির সাথে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল। তো আমি এখন ভাবলাম যে আমার শপিংগুলো দেখাই, কি শপিং করলাম, 2-1টা জিনিস এখনই দেখিয়ে ফেলে, আফরাজ উঠলে তো আর সম্ভব না। তো এইখানে আমি পাপোশটা কিনেছি, অনেক সুন্দর লাগছিল আমার কাছে। আমি এটা মেনলি কিনেছি পাপোশ হিসাবে ইউজ করার জন্য, একটু ফটোশ্যুট করবো সেই জন্য। যদিও ফটোগ্রাফির অন্য একটা ব্যাকগ্রাউন্ড কেনার কথা ছিল, বাট এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। তো আমার জামাইকে বললাম ঠিক আছে এটাই কিনি। আর মেরুন কালার তো এটা খুবই ভালো লাগে, আসলে অনেক সুন্দর লাগে, ব্যাকগ্রাউন্ড হিসেবে ভালো লাগবে, এই জন্য আমি কিনলাম। আর এইখানে এই যে এই বিউটিফুল মাস্কটা কিনলাম, এটা অনেক সুন্দর, পরে আসলে খুবই ভালো লাগছে, আমি পরেও দেখাবো, রিভিউ দিচ্ছি আর কি। তো যাদের যাদের প্রয়োজন এরকম একটু ফ্যাশনেবল মাস্কের, তারা কিন্তু শপার্সে গিয়ে কিনতে পারেন আর কি, চাইলে অনলাইনেও কিনতে পারেন, এখন অনেক বেশি অ্যাভেলেবেল। আর এইখানে সাবিপুন থেকে আমি 2টা জিনিস কিনেছি, আমার নেসেসারি ছিল খুবই বেশি সানস্ক্রিনের। তো এইটা দাম 300-400 টাকা বেড়ে গিয়েছে এটার। আগে আমি যেটা দিয়ে কিনেছিলাম সেইটা আর নেই, প্রত্যেকটা জিনিসের দাম এভাবে করে 200-300 টাকা মানে বেড়ে গিয়েছে, যেগুলো আর কি একটু ভালো ভালো ব্র্যান্ডের সেগুলার। তো এই তো হচ্ছে অবস্থা। আমি সিম্পলের একটা টোনার কিনলাম, বডি শপের কিনতে চেয়েছিলাম, বাট ওইটারও অনেক বেশি, তো সিম্পলটাই কিনলাম। সিম্পলের প্রোডাক্ট ভালো, অয়েলি স্কিনের জন্য অনেক ভালো, এই জন্য কিনলাম। আর একটা নাইট ক্রিম কিনেছি আমি, তো ফার্স্ট টাইম কিনলাম ওইটা। এমনিতেও আমি স্কিন কেয়ার করি না, দেখি একটু মানে ওইটার একটু রিভিউ দেবো, এই জন্য আসলে কেনা। তো যাই হোক, পরে আমি ওইটার রিভিউ শেয়ার করব, হোপফুলি তখন আপনারা আমার ভিডিওটা দেখবেন আর কি, এই জন্য ডিটেলস আর বললাম না। আর এইখানে আমি মাস্ক পরে দেখাচ্ছি, আর দেখলাম আমার চুলটা ভেজা, শুকায়নি এখনও, আজকে আমি শ্যাম্পু করে নিয়েছি, এই জন্য একটু ছেড়ে দিচ্ছি আর কি। তো এই তো রাতের বেলা আমি আবার ভেবে রেখেছি আজকে একটু মানে মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব, অনেক কিছুর আমি রিভিউ দেব, তো এগুলাই করব। তো এই জন্য আমি একটু ঝটপট কাজ গুছিয়ে নিচ্ছি। আর এখানে এগুলো নতুন প্রোডাক্টগুলো নিয়ে আসার পরে আমার আগের যে ছিল ওগুলো আমি এখন ফেলে দিব। মানে এই সিরামটা যে কোনো জিনিস শেষের দিকে গেলে আমার মুখে ইউজ করলে পিম্পল ওঠে, জানি না কেন, ফেস ওয়াশও তাই, এগুলা ক্রিম তারপরে সিরাম সব কিছুই একটু শেষের দিকে গেলে ইউজ করলে আমার পিম্পল ওঠে, জানি না এটা কেন হয়। তো আমার হচ্ছে আলাইকার একটা ক্রিম আছে, ওইটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি, তো এটা। আর এই যে এটা ডেট এক্সপায়ার, ওই এতদিন হাতে পায়ে মাখছিলাম, তো এইটাও আসলে ফেলে দিতে হবে এখন। তো এমনিতে অনেকের মুখে আসলে অনেক ভালো স্যুট করে আলাইকের ক্রিমটা, বেশ অনেক দামি, কিন্তু এইটা মোটামুটি ভালো দামি বলা চলে, প্রাইস ভালো। তারপরে অনেকের মুখে স্যুট করে না আর কি, আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি, আমার ভালোও হচ্ছিল না এই জন্য। তো রাতের বেলা আমার জামাই বলছে যে কাচ্চি বিরিয়ানি করা হোক, বাসমতি চালও আছে, আবার ম্যারিনেট করা মাংস ছিল, সেই জন্যই। তো সব কিছু ও নিজেই করবে, আমি শুধু ওকে সব কিছু বের করে দিয়েছি।
আর এই ফাঁকে আমি ভাবলাম যে আমি আমার মেকআপ টিউটোরিয়াল করি, অনেক দিন ধরে করতে যাচ্ছিলাম, হচ্ছিল না। তো ভাবছি আজকে বেশ অনেক ভিডিও করে নিব, একবারে মেকআপ করব, মেকআপের সাথে টিউটোরিয়াল করে নিব। এরপরে আমার কি বলে স্কিন কেয়ারটাও শেয়ার করব, কি কি প্রোডাক্ট কিনেছি সেগুলোও শেয়ার করব, রিভিউ শেয়ার করব, যাতে করে আপনাদের সবার উপকার হয়। আর রিসেন্টলি যেগুলো আসলে অনেক বেশি চাহিদা সেগুলাই আমি মানে কিনেছি আর কি, নতুন করে ট্রাই করার জন্য। তো এই জন্য রিভিউ দিব। আর এখানে আমার জামাই বিফ কাচ্চি বানাচ্ছে, ওইখানে চাল ধুয়ে সে নিজেই কি বলে শাহি জিরা দিয়ে দিল সেদ্ধ হওয়ার জন্য, তেজপাতা দিয়েছে। 90% বয়েল করে নিব আর কি, তো 80%-এর মতো হয়েছে, প্রবলেম নেই। আর ওইখানে সে নিজে আবার আলু ছিলে নিচ্ছে, ওইটা ভাজি করবে, একটু লবণ এরপরে গুঁড়া মরিচ এগুলো দিয়ে একটু ভেজে নিবে সুন্দর করে, যাতে করে আলুর যে একটা গন্ধ সেটা যেন না থাকে। তো আপনারা এগুলা করতে একটু বেশি বেশি করে লবণ দেবেন, চালের মধ্যে একটু বেশি করে লবণ দেবেন, যাতে করে চালটাই নোনতা নোনতা হয়, পরে কিন্তু না হলে লবণ কম কম লাগে। আমরা অনেকবার এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করেছি, এই জন্য আমাদের মাশাআল্লাহ এখন অনেক বেশি পারফেক্ট হয়। আর আমাদের হাতের কাচ্চি আমাদের বেশি পছন্দের, সত্যি কথা বলতে, নিজেদের প্রশংসা করছি না, আমাদের খুব ভালো লাগে আর কি। তো এই তো এইখানে চালটা হয়ে গেছে, কারণ কি কেনাকাচিতে একটা আলু আর একটা মাংস দিয়ে আমাদের পোষায় না ভাই, আমরা 5-6টা করে আলু খাই, প্লেট ভর্তি মাংসই খাই, কাচ্চিতে শুধু মাংস আর মাংস হবে আর রাইসটা কম হবে, এই জন্য আমাদের বাসার কাচ্চি অনেক বেশি মজা লাগে। আর দুধটা একটু গরম করে নিচ্ছি, কারণ কাচ্চিতে একটু হালকা গরম দুধ দিলে বেশি ভালো হয়। আর এখানে ম্যারিনেট করা মাংস কম পড়েছিল, তাই রান্না করা মাংস ছিল সেইটা দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক আর কি, বাসায় যা কিছু আছে তাই দিয়ে কাচ্চি আজকের, তো খুবই মজার ছিল কিন্তু। তো এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দিচ্ছে, আর এর পরে আসলে বেরেস্তা দিয়ে দেবো। আর কাচ্চিতে মেইন একটা যে উপকরণ সেটা হচ্ছে বেরেস্তা। আপনার মাংস ম্যারিনেট করার ক্ষেত্রে কিন্তু অনেক মানে বেরেস্তা দরকার হয়, টক দই দরকার হয়, আর এই লেয়ারগুলোতে বেরেস্তা দিতে হবে। বেরেস্তার ফ্লেভারটা এত চমৎকার লাগে কি বলবো, তো সবাই জানেন যারা খান আর কি। আর এদিক দিয়ে এই যে রাইসটা এখন দিয়ে দিচ্ছি, রাইসটা কিন্তু 80% কুক করা, আপনারা একটু ভেবেচিন্তে কুক করবেন, খুব বেশি করতে যাবেন না, অবশ্যই না। তো এটা এখানে দিয়ে দেওয়ার পরে বাটিতে একটু তেল লেগে আছে আলু ভাজার, সেইটাও মুছে সুন্দর করে দিয়ে দিচ্ছি, যাতে কোনো কিছু ওয়েস্ট না হয়, একদম সব কিছু উসুল করে দিচ্ছি আর কি। তো এই তো এরপরে আবার উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিব, এরপরে কি বলে কাঁচামরিচ, কেওড়া জল, আলু বুখারা, ঘি। আমরা কেওড়া জল দিতে ভুলে গিয়েছিলাম যখন ভাপে দিই, তারপরে মনে হচ্ছে যে ওহো কেওড়া জল দিয়ে দিই, তারপরে আবার খুলে আবার কেওড়া জল দিয়ে দিয়েছি। এরপরে একটু ফুড কালার অ্যাড করব আমরা, একটু সুন্দর কালারের জন্য। কালারটা এত জোস এসেছিল, আমি পিকচার শেয়ার করব, খুবই সুন্দর লাগছে। তো এখানে আলু বুখারা দিয়ে দিলাম আগে, এগুলো সব মানে ফ্রোজেন ছিল কিন্তু ডিপ ফ্রিজে ছিল, সব বের করা হয়েছে, ওই অবস্থা দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে এই যে কিছু কাঁচা মরিচ এভাবে করে বসিয়ে দেওয়া হচ্ছে, কাঁচা মরিচের মানে হালকা গন্ধটা থাকে না, এটা একদম পুরোপুরি কুক হয়ে যায়, এই জন্য খুবই ভালো লাগে আমার কাছে। নয়তো এমনি যে একটা স্মেল হয় কাঁচা মরিচের, এটা খুব একটা ভালো লাগে না, বাট এই বিরিয়ানিতে খুব মজার লাগে। তো এখানে 2-3 চামচ ঘি দিয়ে দেওয়া হচ্ছে, ঘিয়ের স্মেলটাও অত আসে না, বাট সব মিলিয়ে খুব মজা লাগে আর কি, মজার হয়। আর এই তো এরপরে আমরা ফুড কালার অ্যাড করব, কেওড়া জল দিতে ভুলে গিয়েছিলাম, পরে ওইটা অ্যাড করে দেবো। তো ফুড কালারটা আমি একটু বেশি করে দিচ্ছি, একটু কালারফুল করতে চাচ্ছিলাম, ভেবেছি আজকে এইটারও ফটোশ্যুট করব, মানে কত কিছু করবো আজকে, আমি সেটাই শেয়ার করেছিলাম শুরুতে যে আজকে অনেক কিছু করেছি, কারণ বেশ অনেকক্ষণ ধরে আমি ভিডিও শ্যুট করেছি, তারপরে এগুলো আমার জামাই করেছে সব কিছু, আমি একটু ভিডিও শ্যুট করার জন্য এসে এগুলো দিয়ে দিচ্ছি আর কি, ওই কিন্তু সব কিছু করেছে। আরও এখন দুধ দিয়ে দিচ্ছে, তো কালারের উপর দিয়ে আসলে দুধটা দিয়ে দিচ্ছে, বেশ অনেকগুলো দুধ দিয়ে দেওয়া হয়েছে এখানে। আর সব শেষে যেটা করব, আমি কিন্তু একটুখানি পানি দিব, বেশ ভালোই পানি দিব, অল্প। আমি যত যাই কিছু করি না কারণ, আর মাংস যতদিনই মেরিনেশন করে রাখি না কেন, পানি একটু আমি দেই, কারণ আমি জানি যদি মাংস একটু কাঁচা মানে কম সেদ্ধ হয় সেটা খেতে মজা লাগে না। বেশ অনেকবার এক্সপিরিয়েন্স থেকে এইটা করি, এইটুকু পরিমাণ পানি একটু অ্যাড করে দিই। আর এইখানে কি করব, আমরা ঢেকে দিয়ে ছোট্ট একটা পাটা আছে সেটা দিয়ে দিব, এই জন্য আটা আর দিতে হবে না, কারণ অনেক বেশি প্রেশারে থাকবে, আপনারা চাইলে আটা দিয়ে সুন্দর করে সিল করে দিতে পারেন।
তো এইটা হাই হিটে রাখবো দুই পাশে দিয়ে। একটাতে লোহার তাও বসিয়ে দিয়েছি হাই হিটে, আর একটাতে এটা দিয়েছি, মানে পাতিলটা দিয়ে হাই হিটে জাল দিচ্ছি। এটা এখন 7 থেকে 8 মিনিট হাই হিটে জাল দিব, যাতে করে যে পানি দিলাম মাংসটা সব মিলিয়ে মাংস থেকে পানি বের হয়, সব কিছু একদম সুন্দর করে হয়ে যায়। তো 7-8 মিনিট পরে, 8-9 মিনিট পরে এরকম হতে পারে, সর্বোচ্চ 10 মিনিট রাখতে পারবেন হাই হিটে জাল দিয়ে। তো এরকম পরে আমরা তাওয়ার উপরে পার করব, আর একদম লো ফ্লেমে দিয়ে রাখবো। একদম 1.5 ঘন্টা পরে এটা আমরা খুলে দেখছি। ওয়াও স্মেল বের হয়েছে, ওয়াও স্মেল এত মজার। তো ফার্স্টে আফরাজের জন্য একটু মানে বাসমতির যে প্লেন সাদা রাইসটা, সাদা কালার, সেইটা তুলে রাখবো। ওকে ডাল দিয়ে ডিম দিয়ে খাওয়াবো, কারণ নিচে তো ঝাল, আর কালারটাও বেবিকে দিব না, এই জন্য সাদা অংশগুলো একটু তুলে রাখছি, আর পরে ওকে খাইয়ে দিব। তো এইখানে কিন্তু আমি মানে মেকআপ করাটা আমার শেষ হয়েছে মোটামুটি, আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো করব। তারপরে বাবা আসলে খাবে, এই জন্য বাবার প্লেটে দিতে আসলাম, আর আফরাদের জন্য উঠিয়ে রাখলাম উপর থেকে, নয়তো পরে দেখা যাবে আর খুঁজে পাওয়া যাবে না, সব একদম কালারফুল হয়ে যাবে। তো নিচে থেকে মাংস আলু এগুলো একটু উঠিয়ে নিচ্ছি, আর মাংস এত সুন্দর সফট হয়েছে, এত মজার ছিল, নিচে থেকে একটু লেগেও গেছে, সেগুলো খেতে আরও বেশি মজার। তো একদম কিন্তু লো ফ্লেমে আপনারা 1.5 ঘন্টা কুক করে নেবেন। আর এই পাশ দিয়ে যে বাবার প্লেটটাতে আমি উঠিয়ে দিচ্ছি। তো এই তো এরপরে আমাদের জন্য একটু যে ফটোশ্যুট চলবে, সেইটার প্লেটটাও রেডি করতে হবে এখন। তো সব মিলে বাবাকে উপর থেকে দেওয়া হচ্ছে। বাবারটা খুব একটা বেশি মিক্স করা হয়নি নিচের যে মশলা ঝোলগুলো হয় ওগুলোর সাথে, কারণে বাবা কম ঝাল খায় এই জন্য। আর আমরা পুরোটা একটু মিক্স করে খেয়ে নেব, সেটা খেতে বেশি মজা লাগে। একদম ঝোল টোল যেগুলো থাকে গা মাখানো, সেগুলো দিয়ে মাখালে তো আসলে মজা লাগবে। তো আমি প্লেটটাতে একটু সুন্দর করে সাজিয়ে নেওয়ার ট্রাই করছি, মাংসগুলো উপরে দেওয়ার চেষ্টা করছি, দেখা যাচ্ছে যে পিছনেই পড়ে যাচ্ছে। তো একটু প্লেটটা সাজিয়ে ফটোশ্যুট করব। তো আমি প্লেট সাজানোর পরে যে ছবি তুলেছি, 2টা ছবি অ্যাড করে দিব। এত সুন্দর কালারফুল, এত সুন্দর কি বলবো, আমার নিজের কাছে এত ভালো লাগছে আর কি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আজকে যে পাপোশটা কিনলাম ওইটার উপরেই আসলে রেখে ফটোশ্যুট করব। তো পাপোশটা সার্থক হয়েছে, প্রথম দিনই ওর কাজটা শুরু হয়ে গেছে ফটোশ্যুটের ব্যাকগ্রাউন্ড হিসাবে। এটা খুবই মজার লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছেন কালারগুলা, এত সুন্দর কালার কম্বিনেশন লাগছে না, আলুর একটা কালার, তারপরে ফুড কালার একটা কালার, এরপরে হোয়াইট কালার, সব মিলিয়ে এত সুন্দর একটা কালার কম্বিনেশন এসেছে। মাংসর একটা কালার মাংসের সাথে, মানে ওয়াও, একটা চোখ জুড়ানো কালার আর কি। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফটোগ্রাফি বলতে হবে। তো আমার জামাই ছবি তুলেছে, আমি তো অনেক কিছু করছিলাম আর কি। আর এখানে আমার জামা অফিসে খেতে বসেছে, আর অনেক মজার হয়েছে। তো ওকে খেতে দিয়েছি আগে, আমার একটু ভিডিও বাকি ছিল সেটা আমি করে নিচ্ছি। আর আফরাজ এদিক দিয়ে সেই খেলছে, কি করছে। এরপরে আমার আফরাজকে খাওয়াতে হবে, ওর জন্য আবার ডিম ভেজে নিব, এরপরে ওকে খাওয়াবো, তারপরে আমি আসলে খাবো। তো এমনিতেও আমার একটু দেরিতে ক্ষুধা লাগছিল, কারণ সন্ধ্যাবেলা কি খেলাম ভুলে গেছি। তো এই তো আফরাজ ওখানে খেলছে, আর আমার জামাই খাচ্ছে। আর এইখানে আমি এখন আমার জামাইয়ের হাতে একটু টেস্ট করব কেমন হয়েছে, তারপরে বাকি কাজ শেষ করব। খাবার এবার আমি আফরাজকে খাইয়ে দিয়ে নিজে খেতে বসলাম। মাশাআল্লাহ এত টেস্টি হয়েছে, এত মজার হয়েছে, মনে হচ্ছে অনেকগুলা খাই, কিন্তু এত তাড়াহুড়াতে আমি একটু পেঁয়াজ কেটে নিব সেইটাই ভুলে গেছি। ব্যাপার না, পেঁয়াজ মানে ছাড়াই যে মজার লাগছিল, কাঁচামরিচ দিয়ে খাচ্ছিলাম আমি। আর এই তো এরপরে আমি আবার স্কিন কেয়ার ভিডিও করব, অনেক বেশি তেল আমার অনেক
কিছু করছি। তো যাই হোক, এরপরে আমি একটু একটা ফুটেজও শেয়ার করলাম স্কিন কেয়ারের। তো ইনশাল্লাহ আপনাদের কাছে সামনে অনেকগুলো ভিডিও আসবে, আশা করছি সবাই সেগুলো দেখবেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভ্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।